হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কিল বিল সোসাইটি টিজার নিয়ে। দারুণ হয়েছে টিজারটা। এক কথায় মানে এটা জাস্ট ক্যারেক্টার ইন্ট্রো, কিন্তু এটাই যেন একটা মানে অন্যদিকেই মোড় ঘুরিয়ে দিয়েছে। এটা তো আশা ছিল না, এটা তো এক্সপেক্টেড ছিল না। দেখো, আমরা যদি হেমলক সোসাইটিতে যাই তাহলে সে কিন্তু মানে বোঝায় যে মানে মৃত্যু কতটা কঠিন, মৃত্যু কতটা ডেঞ্জারাস। সেই জিনিসটা ডার্ক হিউমার দিয়ে, ডার্ক কমেডি দিয়ে, ঠিক আছে, সেই রকম করে করে লাস্টে গিয়ে একটা টুইস্ট যে এটা একটা মানে সোসাইটি, হেমলক সোসাইটি। কিন্তু এখানে আমরা কি এক্সপেক্ট করেছিলাম যে ওটারই একটা ওরকম টাইপেরই একটা ভার্সন তৈরি করব, কিন্তু না। এই জন্যই তো সৃজিত মুখার্জি দা ওজি ডিরেক্টর অফ সৃজিত মুখার্জি। তো সিরিয়াসলি ওজি ডিরেক্টর সৃজিত মুখার্জি আমাদের অলরেডি একটা সত্যি বলে সত্যি কিছুনের মতন দারুণ দুর্দান্ত সিনেমা অফার করেছে। এবার ফাইনালি আনন্দ কর না মৃত্যুঞ্জয় কর। ইয়েস। না, আমার মনে হয় না যে এটা একটা মানে সিকুয়েল হবে না, মানে স্পিরিচুয়াল সিকুয়েলস হবে বা এরকম কিছু। আমার মনে হয় কিন্তু কন্টিনিউয়েশনই হবে। এটা অনেকগুলো পসিবিলিটিস আছে। ঠিক খোকা খুকু অনেক কিছু ছড়িয়ে দিয়ে গেছে, ঠিক ওই রকম একটা জিনিসপত্র হতে পারে। দাঁড়াও, বলছি একটা একটা করে। প্রথমত এখানে কিন্তু আমরা ডিরেক্ট মার্ডার করতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই মৃত্যুঞ্জয় করকে। মৃত্যুঞ্জয় মানে কি? মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করেছে কে? আগেরবারে হচ্ছে আনন্দ কর, মানে আনন্দ কর ভাই, এরকম একটা ব্যাপার ছিল। এবারে হচ্ছে মৃত্যুঞ্জয় কর, মানে মৃত্যুকে জয় করেছে। আমার মনে হয় যে আনন্দ কর একটা জাস্ট একটা নাম ছিল হয়তো, মানে জাস্ট একটা হয় না যে একটা ফেক বা একটা ডিসগাইজ, সেটাই ছিল হচ্ছে পরমব্রতর ক্যারেক্টারটার আগের বারে। এবার কিন্তু সেই কেমোথেরাপি চলছিল, তার মাথার সব চুল পড়ে গেছে, সেটাই তো আমরা অলরেডি হেমলক সোসাইটির শেষে দেখতে পাই। তো আমার বিশ্বাস যে এবার কিন্তু এই মৃত্যুঞ্জয় কর মানে কি, মৃত্যুকে জয় করেছে সে, তার মানে সে ওই পুরো বিষয়টা থেকে বেরিয়ে এসছে এবং সে সত্যিই সুস্থ হয়ে রয়েছে। কিন্তু কেমোথেরাপি যেহেতু পড়েছে সেহেতু মাথার চুল টুল সব উঠে গেছে, কিন্তু তার মানে তার মানে ভিশনটা বদলে যায়নি বা পুরো দিকপত্রটা বদলে যায়নি। এখন সে হেমলক সোসাইটি চালায় না, সে চালায় কিল বিল সোসাইটি। কিল বিল সোসাইটি মানে একদম কিল বিল সোসাইটি নাম শুনেই বোঝা যাচ্ছে যে মৃত্যু নিয়ে মানে তারা মানে কন্ট্রাক্ট নিয়ে কিল করে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সে হয়তো এই স্ট্রাকচারের ভিতর দিয়েই শেখাবে, বিভিন্ন জিনিস শেখাবে। তো এই ক্যারেক্টারটার ভিতরে না মানে সৃজিত মুখার্জির যে সৃজিতীয় টাচ বা সৃজিতীয় যে ক্যারেক্টার, মানে সেই বলে না, একটা ডায়লগ ছিল আমার মনে আছে দ্বিতীয় পুরুষে, যে বন্ধুটা ধরলো মাথার এখানে, শেষের কবিতা আওড়াতে আওড়াতে গুড়িটা করলো ঘিলু ফিলু সমেত, রক্তটা বলছে, রক্তটা পুরো প্যাচাত করে এসে আমার মুখে পড়লো। মানে এরকম একটা ডায়লগ ছিল পরমব্রতরই মুখে, ঠিক আছে। তো এটা মানে এই যে ভিজুয়ালসটা আমরা দেখতে পাচ্ছি, এটা সৃজিত মুখার্জি অনলি ক্যান ডু দিস। তা আমার এটা অন্তত মনে হচ্ছে যে আনন্দ করেরই হয়তো নেক্সট ভার্সন হচ্ছে মৃত্যুঞ্জয় কর। আমার এটা কিন্তু কখনো মনে হচ্ছে। আবার আরেকটাও হতে পারে যে মৃত্যুঞ্জয় কর হয়তো আনন্দ করের ভাই, এমনটাও হতে পারে। এরকম দিকও খোকাখুকু টাইপের হতে পারে, ছড়িয়ে রেখে দিয়ে গেছে, এরকম একটা বিষয়পত্র করতে পারে। আমি জানি না এক্স্যাক্টলি কী করবেন তারা। আমি খুব ওয়েট করে বসে আছি এটা দেখার জন্য। এবার পিছনে এখন অনেক রাত ওই গানটা বাজছে, আহা কি ভালো গানটা। এবং এবারের কিন্তু ভার্সনটা একটু অন্যরকম করে দেওয়া হয়েছে। তো অনুপম রয়ের ওই ভার্সনটা আমার ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখা যাক কৌশানী ক্যারেক্টারটা কীরকম হয়। এবং প্রথম শটটা হচ্ছে জাস্ট বন্দুকটা মাথা থেকে করে, মাথার খুলিটা পুরো ফুটো হয়ে পিছন থেকে রক্তটা এসে পুরো ওই সেই প্যাচাত করে এসে পড়ে, ঠিক আছে, অডিয়েন্সের মুখে। এত ভালো ওই জায়গাগুলো। এবং প্রচুর মানে কী বলবো, হেমলক সোসাইটির প্রচুর শর্টস দেখানো হয়েছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। সেইটা যেভাবে রিকল করিয়েছে তাতে আমার মনে হয় যে ইট ইজ নট আ স্পিরিচুয়াল সিকুয়েল, এটার ভিতরে ওই প্রতিটা মোমেন্ট থাকবে, ঠিক আছে। আমার তো তাই মনে হচ্ছে, দেখা যাক কী হয়। এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটা এই শকিং ভ্যালুটাই কিন্তু সৃজিত মুখার্জি দিতে পারে। আমরা আবারও ভেবেছিলাম যে আবারও একটা ওরকম নানান জিনিসপত্র হবে, ঠিক আছে, একই জিনিসপত্র হয়তো আমরা দেখতে পাবো, বা আনন্দ করের নতুন হেমলক সোসাইটির ফাউন্ডেশন বা কিলবিল সোসাইটির একটা অন্যরকম ওয়ে, সেগুলোই আমরা দেখতে পাবো। তাই তো এক্সপেক্ট করেছিলাম। এইটা তো এক্সপেক্ট করিনি যে আবার ফার্স্ট শটেই হবে হচ্ছে মানে ন্যাড়া প্রায় ছোটো ছোটো চুল, ন্যাড়া পরমব্রত। ফার্স্ট শট হচ্ছে একজনকে মারলো গুলি, মাঝখান থেকে খুলি উড়ে গেল। এরকম জিনিসপত্র আমরা এক্সপেক্ট করিনি। তো এই শকিং ভ্যালুটা দেওয়ার জন্যই তো সৃজিত মুখার্জি দা ওজি ডিরেক্টর অফ সৃজিত মুখার্জি। আমরা হয়তো অনেক সময় অনেক জিনিস সৃজিত মুখার্জির ভালো লাগে না, কিন্তু সে ফর্মে ফিরে এসছে ভাই, ফুল ফর্মে ফিরে এসছে। এবার দেখা যাক যে হেমলক সোসাইটির থেকেও এটা বেশি ভালো হয় কিনা। এখানে হয়তো মানে একটা না, হয়তো পরতে পরতে টুইস্ট থাকবে, হয়তো অন্য রকম কিছু ভাইবস দেওয়া হবে। দেখা যাক, একটা ইন্টারভেল, একটা লাস্ট ক্লাইম্যাক্সে এরকম দুটো টুইস্ট যদি থাকে জমে যাবে, কিন্তু তাহলে জমে যাবে। আমি ওয়েট করে বসে আছি এটা দেখার জন্যে। এবং প্রতিটা মুহূর্ত মানে যে ফ্রেমিংগুলো হয়েছে, যেভাবে দেখানো হচ্ছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের আর কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।